আজ বাজার থেকে আসার পথে একটি বাবুই পাখির বাসা পেলাম। এই সেই বাবুই পাখির বাসা, গাছ থেকে, তাল গাছ থেকে পড়ে গেছে। সেই বাবুই পাখির বাসাটা কি আশ্চর্যভাবে তার বুনন। এই সেই বাবুই পাখি বাসার ঠিক মুখের নিচের দিকটা, এটা নিচের দিক, এটা উপরের দিক, এটা তাল গাছের ঠিক পাতায় লাগানো থাকে এই এরিয়াটা, আর সেইখান থেকে ছিঁড়ে পড়ে গেছে। বাসাটা নিচের দিকটা কত সুন্দর বুনন করে রেখেছে, এবং ভেতরে একটু ভালো করে আমি এটাকে দেখাচ্ছি। এইখানে কিছুই নাই। বাবুই পাখির মা বাবা বসে থাকার মতো শুধু একটা ঘর, কিন্তু এর বাচ্চা থাকার যে ঘরটি, সেটা এরই ভেতরে, এর সাইড দিয়ে একটা রাস্তা এর ভেতরে গেছে, এবং এর গায়ে গায়ে এইখানে মাটি লাগানো। এই এরিয়াটা দেখুন, এই যে মাটি, এই মাটিতে নাকি রাতে ঘর আলোকিত করার জন্য জোনাকি পোকা ধরে নিয়ে এসে এইখানে মাথা গুঁজে দেয়, এবং তার ঘর লাইটে ভরে যায়। এই বাবুই পাখির বাসার যে বুনন এবং তার যে তৈরি করার যে নিয়ম, কত সুন্দরভাবে বানানো, সেটা আপনারা একবার লক্ষ্য করুন। এই ধরনের বাবুই পাখির বাসা সচরাচর আমরা কোনো গাছে দেখতে পাবো না, কিন্তু তাল গাছে প্রায়ই আপনি বাবুই পাখির বাসা দেখতে পাবেন। কি সুন্দরভাবে এই বাসাটাকে তৈরি করেছে তারা। এবং বাচ্চা দেওয়ার জায়গাটা কিন্তু এইটা নয়, এর ভেতরে আর একটা কুঠি আছে, এই সাইড দিয়ে তার রাস্তা আছে। অথচ দেখুন রাস্তাটা কীরকম বন্ধ, কিন্তু ওরা ঠিক এইখান দিয়ে রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকে যাবে, তার ভেতরে বাচ্চাটা থাকে। একটা দারুণ জিনিস, প্রকৃতির কি অসাধারণ বুনন, কর্মদক্ষতা। এখান থেকে কর্মদক্ষতা প্রকাশ পায়। নমস্কার।